হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, চলে এলাম ছাদ বাগানে। আজ আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজ আলোচনা করব গাছের পাতা স্পট পড়লে এবং গাছের পাতা বিবর্ণ হলে কি করবেন সে বিষয়টি নিয়ে, এবং থিওভিট কি এবং এর উপকারিতা এবং অপকারিতা কি এসব বিষয়াদি নিয়ে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কয়েকদিন আগে বলেছিলাম যে যাদের গাছের পাতা পড়ে গিয়েছে এই সময়ে তারা কোনো চাপ নেবেন না, কোনো টেনশন নেবেন না, কারণ এই সময়টাতে শীতের আগমন, নতুন পাতা আসবে, তাই পুরনো পাতাগুলো ঝরে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার গাছে কিন্তু 4 থেকে 5 দিন আগে পাতা ঝরে গিয়েছিল, ইতোমধ্যেই নতুন পাতা আসছে। তবে এই নতুন পাতা আসার সাথে সাথে কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি। সেটি হচ্ছে পাতা ফ্যাকাশে হয়ে যাচ্ছে। এই দেখতে পাচ্ছেন পাতা বিবর্ণ হয়ে যাচ্ছে। তো সবকিছু দেখে আমার কাছে একটি বিষয় মনে হয়েছে, সেটি হচ্ছে ছত্রাকের প্রভাব। পাতা কিন্তু বিভিন্ন কারণে বিবর্ণ হয়, যেটা হচ্ছে আপনার আয়রনের অভাব, তারপর বিভিন্ন খনিজের অভাব। তো এই পাতাগুলো বিশ্লেষণ করে আমার কাছে মনে হয়েছে মাকড়ের আক্রমণ ছিল এবং হালকা ছত্রাকের আক্রমণ আছে। কারণ শুধু বিবর্ণই নয়, এই যে দেখতে পাচ্ছি কিছু পাতাতে কিন্তু পচন ধরেছে। তো আমি সবসময় ম্যানসার, অ্যামিস্টার টপ এগুলো ব্যবহার করি। তবে একই ওষুধ বারবার ব্যবহারের কারণে এর কার্যকারিতা কমে যায়। তো এই জন্য আপনারা চেষ্টা করবেন কোনো একটি গ্রুপের ওষুধ কোম্পানি চেঞ্জ করে ব্যবহার করার জন্য। তো আজ আমি এখানে একটি ওষুধ দিব যেটি একসাথে মাকড়নাশক এবং ছত্রাকনাশকের কাজ করবে এবং বিভিন্ন রোগের সম্মিলিতভাবে কাজ করবে। সেটি হচ্ছে, এই দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে থিওভিট, সিনজেন্টা কোম্পানির থিওভিট 80 WG সালফার। এটি হচ্ছে একটি পাউডার জাতীয় ওষুধ, এটি পাউডার ফর্মে। থিওভিট হচ্ছে অতি সূক্ষ্ম গন্ধকণা সম্মিলিত ছত্রাক ও মাকড়নাশক। আমি আবারও বলি, অতি সূক্ষ্ম গন্ধকণা সম্মিলিত ছত্রাক ও মাকড়নাশক। এর কিন্তু নানাবিধ কাজ রয়েছে। এটি গাছে খুবই অল্প পরিমাণে লাগে, কিন্তু গাছের যে নিউট্রিশন প্রয়োজন তার কয়েকটি নিউট্রিশন এই সালফার বা গন্ধক থেকে গাছ নিতে পারে। আর এই ওষুধটি আসলে সিনজেন্টা কোম্পানির, আর বাংলাদেশে একটি আস্থার জায়গা হচ্ছে সিনজেন্টা কোম্পানি। ছাদ বাগান এবং মাঠের যত কৃষক আছে, কৃষকের একটি আস্থার জায়গা। যদিও ওষুধগুলোর দাম একটু বেশি তুলনামূলকভাবে, তবুও আপনি যদি ভালো কোম্পানির মাল নিতে চান তাহলে কিন্তু একটু বেশি দেওয়া লাগবে আপনাকে। যেহেতু এটি ভালো কাজ করবে তাই একটু দামেই কিনা লাগবে। তো ভিউয়ার্স, এই অতি সূক্ষ্ম গন্ধকণা এগুলা আপনি পাউডার ফরম্যাটে পাবেন এটা। তো এটাকে আপনি পানির সাথে মিশিয়ে গাছে স্প্রে করতে পারেন। তো এখানে দেওয়া আছে ধান, টমেটো, আখ, পাট, চা, লাউ, কুমড়া, ঝিঙ্গা, চিচিঙ্গা, করলা, পটল, কাকরোল, ক্ষীরা, তরমুজ, লেবু এবং সব ধরনের ফসলে এবং গাছেই কিন্তু এটি ব্যবহার করা যাবে। এবং এর প্রয়োগ মাত্রা কিন্তু কোম্পানি এর সাথে লিপিবদ্ধ করে দিয়েছে, এবং বিভিন্ন রোগ, কোন রোগের কতটুকু প্রয়োজন সেটা আপনারা গাছের রোগ বুঝে এবং সমস্যা বুঝে ব্যবহার করবেন। তো এটি 7 দিন থেকে 10 দিন অন্তর অথবা 10-15 দিন অন্তর ব্যবহার করা যায়। তো আমরা যারা ছাদ বাগানি, আমরা চেষ্টা করি মাসে অন্তত একবার ব্যবহার করার জন্য। তো এই ব্যবহারের ফলে গাছের যে বিবর্ণ কচি পাতাগুলো আছে এবং গাছ যে ফ্যাকাশে পাতাগুলো আছে এগুলা কিন্তু গাঢ় সবুজ কালার হবে। আপনারা চাইলেও প্রতি মাসে একবার ব্যবহার করতে পারেন। এটি কিন্তু ছত্রাকনাশক সাথে মাকড়নাশক। তো এই ওষুধটি আসলে আপনারা যে কোনো ওষুধের দোকানে পেয়ে যাবেন। আর এই ওষুধটি কিন্তু আসল নকল আছে। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমি ভালো করে দেখাচ্ছি,
সিনজেন্টা কোম্পানির ওষুধ, এটি একটি ভালো কোম্পানি, তাই এটি কিন্তু আসল নকল বের হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে সিনজেন্টা লেখা, এই যে টাকার উপরে, মূল্যর উপরে সিনজেন্টা লেখা, এটি 1 কেজির একটি প্যাকেট। আপনারা যখন রোদে ধরবেন তখন এই সিনজেন্টা লেখাটা কিন্তু জল জল করে জ্বলবে, যে এখানে সিনজেন্টা। তো কপি বা 2 নম্বর যে থিওবিটগুলো, ওইগুলোই কিন্তু আপনার ওখানে ওই থিওবিট লেখাটা থাকবে না, কারণ ওই লোগোটা ওই যারা জালি মাল বা কপি মাল ব্যবহার করে বিক্রি করে, তারা কিন্তু এই সিলটা দিতে পারে না বা দেয় না। তো আপনারা অবশ্যই এই সিলটা দেখে নেবেন। আর এটির মূল্য দেওয়া আছে 320 টাকা, হয়তো 300 টাকা নেবে। আমি 300 টাকা দিয়ে ক্রয় করেছি যে কোনো ওষুধের দোকানে, কারণ সিনজেন্টা হচ্ছে নামি দামি কোম্পানি, বাংলাদেশে একটি আস্থার জায়গা কৃষকের। তাই এটি আপনারা স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারেন, তবে আসল অথবা নকল আপনারা এটি বুঝে নেবেন। তো আজ আমি এই গাছগুলোকে স্প্রে করে দিব। শীতের জন্য গাছগুলোকে প্রস্তুত করছি, খাবার দিয়েছি। এখন নতুন পাতা আসছে, বড় চ্যালেঞ্জ হলো এই পাতাগুলোকে ছত্রাক এবং মাকড়ের হাত থেকে রক্ষা করা। এই দেখতে পাচ্ছেন আমার আসলে ছাদ বাগানে আমি এর আগেও কয়েকবার সালফার ব্যবহার করেছি। সালফার যদি ব্যবহার করা যায়, থিওবিট যদি ব্যবহার করা যায়, এই পাতাগুলো গাঢ় হলুদ হয়ে যাবে, গাঢ় সবুজ হয়ে যাবে। তো এই পাতাগুলো হালকা বিবর্ণ রয়েছে, এই জন্যই আমি আজ থিওবিট প্রয়োগ করব। তো আমি আসলে সবকিছুই আমার নিজের অভিজ্ঞতা থেকে বলার চেষ্টা করি, কারণ আমি আসলে নতুন বাগানি। আমি যদি কোনো ভুল করে থাকি অবশ্যই সেগুলো আপনারা সংশোধন করে দিবেন, অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনাদের পরামর্শ অনুযায়ী কাজ করার চেষ্টা করব। আমার বাগানে প্রায় বেশ কিছু গাছ রয়েছে, পরবর্তী ভিডিওতে সেগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আজ এ পর্যন্তই। আপনারা চাইলেও আপনাদের ছাদ বাগান এবং মাঠ বাগানে থিওবিট ব্যবহার করতে পারেন। আর অনেকের আসলে গাছের সংখ্যা কম, তাই এটি সামান্য এক পাশে কেটে যতটুকু প্রয়োজন নিয়ে এটিকে আবার আপনি সিল করে দিয়ে রেখে দিতে পারেন, আস্তে আস্তে ব্যবহার করতে পারেন। কারণ অনেকেই আছে গাছের সংখ্যা কম, একবারে এতটা 1 কেজি ব্যবহার প্রয়োজন নেই, তাই এটি আস্তে আস্তে ব্যবহার করতে পারেন। সেজন্য অবশ্যই আপনাকে সিল করে দিতে হবে প্যাকেটটি, যেন ওর ভিতর হাওয়া বাতাস ঢুকতে না পারে। তাহলে আপনার ওষুধটি নষ্ট হবে না, ঘরে সংরক্ষণ করে ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।